করেন। যারা বাইরে আছি একটু একটু করে পাটা ভিতরে ঢোকানোর সাথে সাথে আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। এই যে ঢোকাটা একটু মনে একটু আগান আসছে তো আল্লাহ জান্নাত, আল্লাহ তৌফিক দান করেন। সুন্নাত আল্লাহর নবীজির সুন্নতের মধ্যেই আমাদের নাজাত, এই উম্মতের কামিয়াবি সুন্নতের মধ্যে। মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। ওই হুগলা উঁচা না করে যেগুলো সাইডে রাখেন, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরান কামা আমার ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والأمر ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر وعلى آله وأصحابه الذين هم مفاتيح الرحمة ومصابيح الغرب وإرغاما لمن جحد به وكفر أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب وقال رسول الله صلى الله عليه وسلم عليك أن تفارق الدنيا ولسانك رطب بذكر الله أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। الله سبحانه وتعالى आज 23 জানুয়ারি 2025 উদির খারকান্দি জামিয়া ইসলামিয়া কারিমিয়া কবরস্থান মাদ্রাসা এতিমখানা স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত উক্ত কোরআনী নুরানি মাহফিলে যে আল্লাহ আমাদেরকে সকল বাধা বিপত্তি প্রচন্ড শীত ও কুয়াশাকে উপেক্ষা করে এই পৃথিবীর যুদ্ধ বিগ্রহ মামলা হামলা থেকে হেফাজত করে আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আল্লাহর ওয়ালি এবং শাইখে চরমনাই এই বাংলার বাতিলের সাথে আপসহীন ব্যক্তিত্ব হযরত মুফতি সৈয়দ ফয়জুল করিম মাদ্দাজিল্লাহুল আগমন উপলক্ষে আয়োজিত এই মাহফিলে যারা আমরা আজকে শরীক হইতে পারছি সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আসার তৌফিক কে দিয়েছেন? দুনিয়াতে আপনাদের চেয়ে অনেক জ্ঞানী গুণী অনেক মানুষ চার দোকানে বসে আছে এবং এই সমাজে একদল মানুষ আছে ওয়াজের কথা শুনলে বাড়ির থেকে ঠিকই যায়, জীবনে ওয়াজের প্যান্ডেলে ঢোকে না। এমন মানুষের সাথে আমার কিছু মানুষের আলাপও হয়েছে। আজ থেকে 6 বছর আগে সালতা ফুকরা এক মাহফিলের বয়ানের পরে এক যুবক বলতেছে, হুজুর আমার বয়স 32 বছর, 8 বছর থেকে এলাকার বড় বড় সব মাহফিলে যাই, কিন্তু জীবন আমি কোনোদিন বসে ওয়াজ শুনিনি। আমাকে বলতেছে আজকে এই প্রথম জীবনে এই মাহফিলে আপনার বয়ানের সময় বসছিলাম যে উঠে যাবো, তাই 2 ঘন্টা বসে এই জীবনে প্রথম ওয়াজ শুনলাম। তাতে বোঝা গেল যে কিছু মানুষ আছে এমন যে যারা ঘরে ঘরে এবং দামি জিনিসের দাম না বুঝে 10 টাকার চিপসের বিনিময়ে 10 লক্ষ টাকার চেক দিয়ে দেয়। আছে না? 10 টাকার চিপসের দাম বুঝছে, 10 লক্ষ টাকার চেকের দাম বোঝে নাই। এরকম পাগল আমাদের দেশে আছে বহুত। আমি আপনাদেরকে বোঝাবো, এইখানে আপনারা যে বসছেন এখন থেকে না, আসরের পর থেকেই তো আলোচনা শুরু হয়েছে। কোরআন তেলাওয়াত শুনলেন, ইশকের গজল শুনলেন, দিনই 2-4টা আলোচনা শুনবেন। এক একটা বিষয়ের আলোচনা শোনার কারণে প্রত্যেকটা লোক এই জায়গায় বসে আমল করার আগেই 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব পেয়ে গেছে।
এখন বলেন 1000 রাকাত নফল নামাজ পড়া কি সহজ? যদি সহজ হইতো সব বেনামাজিরা হুজুরদেরকে টাকা দিয়ে দোয়া চাইতো না। ওরা বোঝে যে কঠিন কাজ আমরা পারবো না, এই জন্য আমরা দিনদারদেরকে টাকা দেয়, লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দেয়, কিন্তু নামাজে আসতে পারে না। এটা এত কঠিন যে আল্লাহ নিজেই বলছেন কঠিন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ পড়া অনেক কঠিন কাজ, তবে যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে তাদের কাছে নামাজ সবচেয়ে মজার কাজ। যদি বক্স যদি বন্ধ করেন দেখি কি পাই। আপনাদের আজকে এখানে 1000 রাকাত নফল এই বছরে পড়ছি আমরা, এরকম বলতে পারার লোক খুব কম আছে। এখন বলেন 1 রাকাতের দাম কত? 1 রাকাতের দাম কত? এইটাই যদি আমরা বুঝতাম যে একটা লোক শুধু রুকু দেবে, এতে